প্রফেসর ইউনূস কি বিশ্বাসভঙ্গ করছেন? বিএনপি হঠাৎ ক্ষুব্ধ হয়ে উঠল কেন? রাজনৈতিক দৃশ্যপট হঠাৎ উত্তপ্ত হয়ে উঠছে কেন? এক সময় যিনি ছিলেন গণতন্ত্রের আশার আলো, আজ তার দিকেই উঠছে কেন বিশ্বাসঘাতকতার আঙুল? কি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রফেসর ইউনূস? কেন আওয়ামী লীগ বাদে বাকি প্রায় সব দল তাকে বিশ্বাস করেছিল? এখন কি এমন হলো যে বিএনপি হঠাৎ করে এত ক্ষোভ প্রকাশ করছে? আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, গত বছরের 8 আগস্ট ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। তখন আওয়ামী লীগ বাদে দেশের প্রায় সব রাজনৈতিক দল, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, বাম দল, ইসলামিক দল, সবাই তাকে অকুণ্ঠ সমর্থন জানায়। সবার একটাই চাওয়া ছিল, বিগত সরকারের দুর্নীতির বিচার হবে, প্রয়োজনীয় কিছু সংস্কার হবে এবং যত দ্রুত সম্ভব একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন দিয়ে তিনি চলে যাবেন। কিন্তু ক্ষমতায় বসেই প্রফেসর ইউনূসের অবস্থান যেন পাল্টাতে শুরু করে। সংস্কারের নামে এক অজানা গন্তব্যের ট্রেনে চড়িয়ে দেন গোটা জাতিকে। প্রয়োজনীয় কাজের বাইরে স্বঘোষিত ম্যান্ডেট নিয়ে এমন সব কাজ করতে শুরু করেন যা তার সরকার না করলেও পারত, এমন কথাই বিশ্লেষকরা বলছেন। এসব কারণে ধীরে ধীরে বিএনপি সহ সমমনা দলগুলোর সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে, আর কাছে ঘেঁষতে থাকে জামাত, ইসলামী আন্দোলন সহ কয়েকটি ইসলামিক দল ও সংগঠন। এটাকেই বিশাল পুঁজি ভেবে মাইক্রো ক্রেডিট, অর্থনীতি এবং সামাজিক ব্যবসার জগতের মানুষ পুরোপুরি রাজনীতিতে নেমে পড়েন। এই ফাঁকে নিজের পরিকল্পনা অনুযায়ী জুলাই অভ্যুত্থানের তরুণ নেতাদের দিয়ে গড়েন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। এরপর বাকি দলগুলোর সঙ্গে তার দূরত্ব এবং চিন্তার অমিল আরো বাড়তে থাকে। গত এপ্রিল মে মাসের কথা স্মরণ করুন। ওই সময় বিএনপি আগামী নির্বাচনের ডেডলাইন নিয়ে সিরিয়াস হয়ে ওঠে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তার দলের আরো অনেক নেতা। দেশেও বিএনপির নেতা কর্মীরা ক্রমাগত যে চাপ দিচ্ছিলেন, এমন প্রেক্ষাপটে প্রফেসর ইউনূস ঘোষণা দেন ঈদের আগের দিন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজন করা হবে। কিন্তু এতেও রাজনীতির মাঠ ঠান্ডা হয় না। তখন প্রফেসর ইউনূস আবার বিকল্প কিছু চিন্তা করেন। তিনি উড়ে যান লন্ডনে। সেখানে গত 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তারেক রহমানের সঙ্গে তার 1-to-1 বৈঠক হয়। এই বৈঠক আসলে পুরো সিনারিওটাকে চেঞ্জ করে দেয়। কেন? সেখানে প্রফেসর ইউনূস বলেন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে বা দেওয়া যেতে পারে, তবে তার আগে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করতে হবে। বিএনপি তার এই শর্ত মেনে নেয় এবং ক্রমশ আমরা দেখলাম আন্দোলনের ধার কমিয়ে দেয় বিএনপি। কিন্তু রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, দেশে ফিরেই প্রফেসর ইউনূস নতুন করে তার গেম প্ল্যান সাজাতে শুরু করেন। লন্ডন প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনমুখী কাজ করার কথা ছিল তার, সেটি না করে নতুন নতুন অজুহাত সামনে আনতে লাগলেন এবং এই কাজে তিনি মাঠে নামালেন জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি সহ আরো কিছু দলকে। এটি সব রাজনীতির পর্যবেক্ষকদের মূল্যায়ন। তারা বলছেন, অর্থাৎ যারা রাজনীতির খোঁজ খবর রাখেন তারা বলছেন যে তারা দেখতে লাগলেন সংস্কারে ঐকমত্যের ঘাটতি এবং আইন শৃঙ্খলার অবনতিকে অজুহাত বানিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার অদৃশ্য কৌশল ধীরে ধীরে তীব্র হয়ে উঠতে লাগলো, কাজ করতে শুরু করলো। এ সময় ইসলামপন্থী দলগুলো প্রফেসর ইউনূসের প্রতি আরো যেন ঝুঁকে পড়লো। এটি বিশ্লেষকদের বিশ্লেষণ। রাজনীতির মাঠে এক প্রকার প্রকাশ্য হতে থাকে তখন থেকেই বিএনপির সঙ্গে এই দলগুলোর, জামাত, ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিস, যে ইসলামিক দলগুলো, তাদের সঙ্গে চিন্তার দূরত্বটা বাড়তে লাগলো। এবং কেন যেন হঠাৎ করে জামাত, এনসিপি সহ ইসলামিক দলগুলো বিএনপিকে এক প্রকার কোণঠাসা করার জন্য মাঠে উঠে পড়ে লাগলো। সোশ্যাল মিডিয়ায়, ডিজিটাল প্ল্যাটফর্মে, বক্তৃতায়, বিবৃতিতে সব জায়গায় বিএনপিকে ঘায়েল করবার মতো বক্তৃতা বিবৃতি তারা দিতে লাগলেন। তখনই বিএনপির নেতারা হয়তো অনুভব করতে লাগলেন প্রফেসর ইউনূস এখন সরাসরি জামাত এবং এনসিপির মতো দলগুলোর কথায় বেশি গুরুত্ব দিচ্ছেন, বিএনপির মতো একটি বড় দলকে তিনি তেমন একটা পাত্তা দিচ্ছেন না।
এবং দলীয় নেতার মানে তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠক যে বিএনপির জন্য বুমেরাং হয়ে গেছে, এটি নিয়েও বিস্তর আলোচনা হতে লাগলো। এবং এই সময় বাজারে সোশ্যাল মিডিয়ায় সত্য মিথ্যা কেউ জানে না ছড়াতে লাগলো বিপুল অঙ্কের টাকা তারেক রহমান নিয়েছেন, মানে প্রফেসর ইউনূস দিয়েছেন, তার ভিত্তিতে রাজনীতির এই যে মানে পাশা খেলা, এই যে দাবাটা, গুটি চালটা একটু পরিবর্তন হয়ে গেছে, মাঠ একটু শীতল হয়ে গেছে। এই আলোচনা কেউই আসলে এন্ডোর্স করেনি, কিন্তু আলোচনাটি ছিল এবং এখনো আছে। এদিকে জামাত, এনসিপি সহ সমমনা যে দলগুলো, ইসলামপন্থী দলগুলো, তারা দেশের আইন শৃঙ্খলা ভালো নয়, আগে বিচার চাই, আগে সংস্কার চাই, আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক চাই, তারপরে নির্বাচন চাই, এবং এগুলো না হলে নির্বাচন কিভাবে হবে, নির্বাচন হবে না, কিসের নির্বাচন, এই ধরনের হুঙ্কার, এই ধরনের হুঁশিয়ারি, এই ধরনের কথা উচ্চারিত হতে থাকে। অথচ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। খুন, ধর্ষণ, ছিনতাই এগুলো রোজকার ঘটনা হয়ে ওঠে। সেদিকে সরকারের মনোযোগ নেই। বিএনপি ভাবতে শুরু করে এই অনিরাপদ পরিস্থিতি দেখিয়ে নির্বাচন স্থগিতের বা নির্বাচন পিছিয়ে দেওয়ার পটভূমি হয়তো বানাচ্ছে ইউনূস প্রশাসন। এটাই হয়তো বিএনপির ক্ষোভের আসল জায়গা বলে মনে করেন অনেক বিশ্লেষক। এই কারণেই হয়তো গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মানে গতকালকে আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া, আগে ভোট পরে বাকি সব। এটা নিয়েই দেশের মানুষ আপনাদের উপর আস্থা রেখেছে, সেই আস্থার মূল্য দিন। নির্বাচন বিলম্বিত করার জন্য মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে ডক্টর মঈন খান বলেন, এটিকে বিভ্রান্তিকর কৌশল বলা যায়। খান বলেন, বিএনপি আর নির্বাচনের আগে সংস্কার এর যুক্তি মেনে নেবে না, মানে আগে ভোট আর সংস্কারটা তারা মেনে নেবে না। তারা বলছেন সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কর্তব্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার করা, এবং এর অর্থ হলো বিলম্ব ছাড়াই জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরো যেন একটু কড়া, তিনি কড়া সুরে বললেন, সংস্কার পাহাড় নয়, চলমান বিষয়, এটা অজুহাত নয়, গণতন্ত্র ফেরাতে বিলম্ব মানেই জনগণের অধিকার অস্বীকার করা। নির্বাচনের পূর্ব শর্ত হিসাবে সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্ত করার ধারণার সমালোচনা করে রুহুল কবির রিজভী এটিকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেন। তিনি বলেন, আমরা এমন পরিস্থিতি দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করব না যা তাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিলম্ব করে। অর্থাৎ বিএনপি এখন সরাসরি সন্দেহ করছে ইউনূস চাইলেই নির্বাচন দিতে পারেন, কিন্তু তিনি নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সময়ক্ষেপণ করছেন। বিএনপির এই ভাবনার সঙ্গে আপনি কতটা একমত কিনা, না হলে আপনি কি ভাবছেন, এখন কি করণীয় এই অবস্থায়, সেটাও আমাদের জানাতে পারেন। দর্শক, ঘাবড়াবেন না, প্রশ্ন করতে থাকুন, উত্তর দিতে থাকুন, দেখবেন সময়ই এক সময় সব প্রশ্নের উত্তর হাজির করবে আপনার সামনে। কিন্তু শেষ করবার আগে আমি অবশ্যই একটি প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটা এখন দেশ জুড়ে অনেকের মনে উচ্চারিত হচ্ছে, তা হলো, সত্যি কি প্রফেসর ইউনূস বিশ্বাস ভঙ্গ করেছেন বা বিশ্বাস ভঙ্গের মতো কোনো কাজ করছেন? শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।